যে ঘটনাটা গাইছি, যে লীলাটা গাইছি মা, এটা কিন্তু কলিযুগেরই ঘটনা, এটা দাপর যুগের ঘটনা নয়। তাহলে কলিযুগের মানুষ মাত্র 5 বছর যার বয়স, এই মেদিনীপুরের মাটিতে জন্মগ্রহণ করে রাধারানীতে পা পেল। আমরাও কলিযুগের মানুষ, আমাদের ঘরেও 5-10 বছরের বাচ্চারা আছে, তাহলে তাদের মধ্যে কেউ কৃপা পাচ্ছে না কেন? বাড়ির বাগানে যদি একটা আম গাছ লাগানো না, সেই আম গাছটা বড় হয়ে যে ফলটা দেবে তার নাম অমৃত। আর বাড়ির বাগানে যদি একটা নিম গাছ লাগিয়ে আম ফলের আশা করে বসে থাকি, তাহলে কি পাবো? পাবো না। হরি বল। আম গাছে আম হয়, নিম গাছে নিম হয়। মনে রাখবেন মা, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতিহি ক্রিয়াতান্তি কতুভি লব্ধতে তত্র লল্লমুপি মূল্যমে কলম কোটি জন্ম সুকৃতি না লব্ধতে। ভাগবতে বলছে কোটি 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 জন্মের সুকৃতি না হলে কৃষ্ণ দর্শন হয় না, কৃষ্ণ কৃপা হয় না। জন্ম হোক যথাযথ কর্ম করো, ভালো তুমি কৃষ্ণ পাবে। কারণ ছোট 5 বছরের প্রহ্লাদ, যার দৈত্যকুলে জন্ম হয়েছিল মা, তার পিতা দৈত্য হিরণ্যকশিপু, সে নরসিংহরূপী ভগবানের হাতে যার মৃত্যু হলো, তাহলে তার ছেলে কি করে নারায়ণের কৃপা পেল? এই নারদ মুনি প্রশ্নটা করেছিলেন প্রভু নারায়ণকে, বলছে প্রভু যাই বলুন তাই বলুন, আপনার বিচারটা ঠিক নেই। আপনি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন, তাকে কৃপা করে দিলেন, আর কেউ কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ বলে সার হচ্ছে, সে কোনোদিন কৃপাই পেল না। তো ভগবান বললেন কি, ওই দেবশ্রী নারদের হাতটা ধরে বাবা একটা পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। পাহাড়ে নিয়ে গিয়ে একটা গুহার দ্বারটা উন্মুক্ত করে দিলেন। গুহার দ্বারটা উন্মুক্ত করে দেবশ্রী নারদকে বললেন, দেবশ্রী এই গুহাটাতে প্রবেশ করে দেখো তো কি আছে। দেবশ্রী নারদ গুহাটাতে প্রবেশ করা মাত্র দেখছে হাজারো হাজারো কঙ্কাল। বলছে দেবশ্রী তুমি এক কাজ করো, এই কঙ্কালগুলো গুনে বলো কতগুলো কঙ্কাল আছে। বলছে দূর বাবু, এতগুলো কঙ্কাল গোনা যায় না, এই হাজারো হাজারো কঙ্কাল কে গুনবে? আমি গুনতে গুনতে সারা জীবন পেরিয়ে যাই। সেই সময় দেবশ্রী নারদকে প্রভু নারায়ণ বলেছিলেন, দেবশ্রী তুমি এই গুহার মধ্যে কঙ্কালগুলোকে গুনে শেষ করতে পারছো না? তুমি আমায় প্রশ্ন করলে না যে ছোট্ট প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করে কি করে আমার কৃপা পায়? ওই যে কঙ্কালগুলো দেখছো, ওই প্রতিটা কঙ্কাল হচ্ছে প্রহ্লাদের কঙ্কাল। তুমি তোমার চামড়ার চোখ দিয়ে প্রহ্লাদের জন্মটা দেখলে, কিন্তু কেউ জানুক বা না জানুক, আমি তো জানি কোন মানুষ কোন জন্মে কি করছে। হরি বল। এই প্রতিটা কঙ্কাল হচ্ছে প্রহ্লাদের কঙ্কাল, আর প্রতিটা জন্ম এই ছোট্ট প্রহ্লাদ কিন্তু নারায়ণ নারায়ণ বলে কেঁদেছে। এই এতগুলো জন্ম কেঁদেছে বলেই কিন্তু এই জন্মে জন্ম হোক যথাযথ কর্মটা ভালো করেছে বলে সে দৈত্যকুলে জন্মগ্রহণ করে আমার কৃপা পেয়েছে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে ছোট্ট প্রহ্লাদ কৃপা পেল কোটি 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 জন্মের সুকৃতিতে। কোটি জন্মের সুকৃতিতে যদি কেউ কৃপা পায়, এক জন্মে তো পাবে না। তাহলে ছোট্ট শ্যামানন্দ কোন জন্মে কি সুকৃতি করেছিল যে 5 বছর বয়সে বৃন্দাবনের মাটিতে গিয়ে রাধা গোবিন্দের কৃপা পেল? নিশ্চয় শ্যামানন্দ কোন কর্ম করেছিল মা, যে কর্মের ফলে শ্যামানন্দ কিন্তু 5 বছর বয়সে, যে বয়সে বোধ বুদ্ধি হয় না, সেই বয়সে বাল্যকালে কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ পেয়ে গেল। এই শ্যামানন্দ কে, কি করে মেদিনীপুরের মাটিতে জন্ম হলো আগে জানতে হবে, তারপর আমরা শ্যামানন্দটাই প্রবেশ করব। শ্যামানন্দ কে না, প্রথমে ছিলেন কৈলাস অধিপতি, কৈলাস রাজা দেবাদিদেব মহাদেব। তাহলে মহাদেব মেদিনীপুরের মাটিতে শ্যামানন্দ হয়ে এসেছে। আচ্ছা মা, একটা 5 বছরের ছেলে যদি কৃষ্ণ পায় সেটা প্রমোশন হলো, কিন্তু ভোলানাথ যদি মেদিনীপুরে মানুষ হয়ে জন্ম নেয়, এটা প্রমোশন হলো কি? এটা ডিমোশন হয়ে গেল। হরি বল। তাহলে নিশ্চয়ই বাচ্চাটির কর্ম ভালো ছিল, আর ভোলানাথের কর্মটা ভালো ছিল না। ছোট একটা অপরাধ, সারা দিনান্তে আমরা কত অপরাধ করছি।
ছোট একটা ভুলের কারণে ভোলানাথকে মনুষ্য রূপে জন্ম নিতে হলো। ভুলটা কি ছিল? ভগবান যদি খেলা খেলে সেটা হয় লীলা, আর আমরা যদি লীলা করতে যাই সেটা হয়ে যায় নিছক খেলা। আর সেই ভগবানের লীলাকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে নেই। অনুসরণ করতে হয়। আর এই অনুকরণটা করেছিল জগৎ মাঝারে দুই রকম ভক্ত। আপনারা জানেন গীতা তো আপনারা সচরাচর পড়েন। গীতায় পরিষ্কার লেখা আছে চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি নর্জুন আর্ত জিজ্ঞাসু আধ্যাত্মিক জ্ঞানী চ ভরতরস। চার রকমের ভক্ত, আর্ত, জিজ্ঞাসু, আধ্যাত্মিক জ্ঞানী চ। আর্ত মানে যারা রোগের ডাহাতে ব্যাধিতে পড়ে কৃষ্ণ ভজন করে, সারা জীবন কৃষ্ণ ভজন করে না, শরীরে এমন একটা ব্যাধি এলো রোগের জ্বালায় বাঁচবার আশায় গোবিন্দ ভজন করলো, সেটা আর্ত ভক্ত। জিজ্ঞাসু মানে যারা ভগবানকে জানতে চায়, এই জিজ্ঞাসু ভক্ত হচ্ছে ভোলানাথ আর ব্রহ্মা। আপনারা ব্রহ্মার ঘটনা জানেন। ভগবানকে চেনার জন্য বৃন্দাবনের মাটিতে এসেছিল। মাটিতে এসে ভগবানকে চিনতে চেয়েছিল। যার নাভিমণ্ডলে ব্রহ্মার জন্ম, পুত্র হয়ে পিতাকে চিনতে এলো কোথায়? এই বৃন্দাবনের মাটিতে। অভিশাপ হয়েছিল কি অভিশাপ? ব্রহ্মা, তুমি ভগবানকে কাছে পেয়েও চিনতে পারলে না, তোমায় অভিশাপ দিলাম, পর জন্মে তোমাকে এই ভগবানকে তিলে তিলে চিনতে হবে। এই ভগবানকে কাছে পাওয়ার জন্য পয়সা বাজারে তোমাকে বেত্রাঘাত করতে হবে। নাম হবে তোমার যবন হরিদাস। যবন কুলে প্রতিপালিত হবে। মুসলমান ঘরে প্রতিপালিত হলো হরিদাস, সেটা হচ্ছে ব্রহ্মা। আর ভোলানাথ তো তাই ভুল করে ফেললো। আর্থাতিক মানে যারা টাকা পয়সা গাড়ি বাড়ি আশায় ভগবানকে ডাকে, তারা আর্থাতিক। আর জ্ঞানীচ ভক্ত মানে হচ্ছে যার কথা শুনতে বসেছেন শ্যামানন্দ, ছোট্ট ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, হরিদাস, এরা হচ্ছেন জ্ঞানীচ ভক্ত। তাহলে ব্রহ্মা অপরাধ করলো আর ভোলানাথ অপরাধ করলো। সেই অপরাধে কিন্তু মেদিনীপুরে জন্ম নিতে হলো তাকে, সেই ভোলানাথ। এবারে পরপর আস্বাদন করুন। প্রথমে দেখুন ভোলানাথের ভুলটা ছিল বৃন্দাবনে যেদিন সর্বশ্রেষ্ঠ লীলা হয়। আপনারা যেগুলো শুনছেন সেগুলো লীলা, সবের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট ও চূড়ামণি লীলা, শ্রী শ্রী রাস লীলা, যেখানে ভক্ত ভগবান একাকৃত হয়েছে, জীবাত্মার পরমাত্মার মিলন হয়েছে। 16,108টা গোপী, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, 100 জন বৃন্দাবনের গোয়ালা মেয়ে, 8 জন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রম্পদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, 8টি সখী। একাই ভগবান কৃষ্ণ সচ্চিদানন্দ পুরুষ, বাঁকে বিহারী, মুরলীধারী, বেণুধারী, বংশীধারী ভগবান। তো তার মধ্যে কিন্তু ভোলানাথের স্ত্রী ছিল এক ধরনের গোপী। চিন্তা করুন, পার্বতী পর্যন্ত কৃষ্ণকে পাওয়ার বাসনা রেখেছে। ভোলানাথ ধ্যানস্থ হয়ে আছে আর বৃন্দাবনে বেজেছে মুরলী। বৃন্দাবনে বাঁশি বাজেনি। বাঁশি 3 প্রকার, বেণু, বংশী, মুরলী। বেণু 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বংশী 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র, মুরলী 2 হাত লম্বা 4টি ছিদ্র। এক এক সময় এক এক বাঁশি বাজতো। বাঁশি মানে বাঁশি নয়, একমাত্র সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি লীলার দিন বাজলো শ্রী শ্রী মুরলী। বলে না মুরলী গগন পঞ্চমতা কুলপতির চিত্তচরণ। তাহলে যেই না বৃন্দাবনে মুরলী বাজলো, সঙ্গে সঙ্গে মুরলীর ধ্বনি আস্বাদন করে পার্বতী সুন্দর সাজে সাজতে লাগলো। এবার পার্বতী যখন সুন্দর সাজে সাজছে, যাই বলুন তাই বলুন না, ধ্যান করলেও বউটাকে তো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বরফের পাহাড়ে থাকে বলে কথা। ভোলানাথ চমকে উঠলো, কি ব্যাপার? এই মধ্যরাত্রিতে, রাস্তা হয়েছিল মধ্যরাত্রিতে। এ জগতে নিজের স্ত্রীর খেয়াল সবাই রাখে। বাইরে যতই দাদাগিরি করে বেড়াক, দাদার আমার ঘরে একটা দিদি আছে, সে হচ্ছে তাদের প্রত্যেক জনাকার নিজের নিজের ম্যাডাম, বুঝেই নিন। এবার পার্বতী যখন সাজছে তখন ভোলানাথ ভয়ে ভয়ে ধমকাচ্ছে, ভয়ে ভয়ে কিন্তু, ও দেবী দেবী মেজাজ যাচ্ছে।
বলি হ্যাঁ গো, এই মধ্যরাত্রিতে তোমার আবার সাজের বাহারটা তো বেড়ে গেল। আচ্ছা, জানলে কখনো প্রশ্ন করতাম তোমায়? ও বৃন্দাবনে? রাস করবে? আচ্ছা, গোবিন্দ রাস করবে আর তুমি সেখানে যাবে? তো হ্যাঁ গো, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তো হ্যাঁ গো, স্বামীকে ছাড়া কি কোনো জায়গায় যেতে আছে? ডিরেক্টলি বলে দিচ্ছে যাওয়া হবে না। হ্যাঁ গো, বলি স্বামীকে ছাড়া কখনো যাওয়াটা উচিত? ও মা, স্বামীকে ছাড়া যাওয়াটা উচিত? হ্যাঁ কি না বলুন তো মা, স্বামীকে ছাড়া যাওয়া উচিত? মায়েরাই তো জিজ্ঞাসা করছে, ও মা স্বামীকে ছাড়া যাওয়া উচিত? না না বললে হবে মা, আমি তো ছেড়েই এসেছি মা, কোনো কোনো কার্যক্ষেত্রে ছাড়া উচিত। যাওয়া যাবে না? বিধান হয়ে গেছে। হ্যাঁ গো, স্বামীকে ছাড়া যাওয়া উচিত নয়, তুমি আমায় নিয়ে চলো। পার্বতী বলছে, এই যে স্বামী, সবই ঠিক আছে, তোমায় নিয়ে যেতাম, কিন্তু সেখানে ভগবান কৃষ্ণ ছাড়া দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ। আচ্ছা, পুরুষ যাবে না, নারী তো যাবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শোনো। পুরুষ না হয় না যায়, নারী তো যাবে। আচ্ছা, নারী যদি যায় তাহলে তুমি আমায় মেয়ের মতন সাজিয়ে দাও। পার্বতী বলছে, যা তোমার শরীরের কন্ডিশন হয়ে আছে, মোটা সোটা। দেখো, মেয়েদের শাড়ির মাপটা কত থাকে না? ঠিক করে বলবেন কিন্তু। হ্যাঁ, 12 হাত। কিন্তু কীর্তনে যেসব ভক্তরা আমাদেরকে শাড়ি দেয় 12 হাত থাকে না। হাই হাই, দোকানে গিয়ে বলে সবচেয়ে কমা দামে পুজোরিকে দেবো, কাপড় দেখা, গামছা দেখা। আচ্ছা, এগুলো কোম্পানি বার করে। আমার মনে হয় 90% শাড়ি আমার হয়, যদি একটু 12 হাতের হয় তাহলে হয়ে যায়। তাহলে 12 হাত। হ্যাঁ গো, ভাগবতে লেখা আছে, যে ঘটনাটা আপনাদেরকে এখন বলছি, এই দিন ভোলানাথ যখন শাড়ি পরেছিল, 80 হাতের শাড়ি লেগেছিল, 80 হাত। তাহলে চিন্তা করুন ভোলানাথের কি ফিগার ছিল। হ্যাঁ, চিন্তা করুন। তাহলে মেয়েরা তো খুব ভোলানাথের মতো বর চায়। তাহলে এই দেখুন, এত মোটা সোটা ছিল, 80 হাত শাড়ি পরেছিল। 80 হাতের ভোলানাথ শাড়ি পরলো, জটা উল্টে খোপা করলো, খোপায় ফুল দিল। এবার করেছে কি মা, পার্বতীর আঁচলে চুপি চুপি গিয়ে খানিকগুলো ফুল বেঁধে দিয়েছে। ফুলটা বেঁধে দিয়ে মনে মনে চিন্তা করছে, দেবী তুমি তো নাচতে নাচতে যাবে, আর হালকা করে বেঁধে দিলাম, ফুলগুলো পড়ে পড়ে যাবে, আর তুমি আমায় না নিয়ে যাও, আমি মেয়ে সেজে ঘোমটা দিয়ে ওই ফুলগুলো অনুসরণ করে আমি বৃন্দাবনে গোবিন্দের রাস দেখবো। হরি বল। এই যে মা, অনেকে বলে না রাধা কৃষ্ণ প্রেম করেছে, তো আমরা কেন করবো না? এই হয়েছে তাই ব্যাপার। তো আমার গোবিন্দ তো একটা কড়ি আঙুলের সাথে গিরি গোবর্ধন ধরে রেখেছে। যারা বলে তাদেরকে বলবেন একটা কড়ি আঙুলে একটা পাথর ধরে দেখাতে। জয় রাধে। যার জন্য বললাম অনুসরণ করতে হয়, অনুকরণ নয়। তাহলে সেই অনুকরণটা করতে গেল কে? দেবাদিদেব মহাদেব। মনে মনে ভাবছে, এত এত মেয়ে, তার মাঝে যদি আমি মেয়ে সেজে ঢুকে পড়ি তাহলে কি হবে? গোবিন্দের সাধ্য নাই আমাকে চিনে ফেলবে। দেবেন বড় বড় দোকানে যাবেন, লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আন্ডারে আছেন। লেখা থাকে বড় বড় শাড়ির দোকানে, গহনার দোকানে, হ্যাঁ, সিসি ক্যামেরা লাগানো থাকে, বড় বড় হরিবাসরে। তাহলে চিন্তা করুন, এইটুকু একটা দোকানে যদি 10টা সিসি ক্যামেরা থাকে, তাহলে এত বড় ব্রহ্মাণ্ডটাতে ভগবান একটা সিসি ক্যামেরা লাগাবে না? তারপরে মেয়েদের নিয়ে রাসলীলা করছে, নারীদের নিয়ে, গোপীদের নিয়ে, সেখানে ভগবান একটা সিসি ক্যামেরা লাগাবে না? নিশ্চয়ই লাগানো থাকবে। ভোলানাথ করেছে কি? মেয়ে সেজেছে, মেয়ে সেজে আজ পার্বতীর পেছন পেছন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। সবাই সবাই মিলে প্রেম শুরু ধ্বনি। গোরে যা নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, ও নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী,
ভোলানাথ বাবা ভোলানাথ গৌরী পাছো পাছো ধার বাবা ভোলানাথ বাবা ভোলানাথ বাবা ভোলানাথ গৌরী পাছো পাছো ধার নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় ও মাইক ভাই, তুমি মাইকটা ঠিকঠাক চালাও। বন্ধ কর, সব বন্ধ কর। কিছু হয়নি, এখানে নয়, রাসমণ্ডপে হয়েছে। এখানে বন্ধ হয়নি, হয়েছে কোথায়? হ্যাঁ, মাইক বলা ভয় হয়, তার মানে আমার অভিনয়টা সার্থক হয়েছে না? ভিলেন যদি একটা জুতোর বাড়ি না খায় তাহলে ভিলেনের অভিনয়টা সার্থক কোথায়? হরি বল, হরি বল। ভয়ের কিছু নেই, খুব সুন্দর অমাইক, সুন্দর মাইক, খুব সুন্দর। ও তো থমকে গেছে, কি ব্যাপার? বন্ধ করো। ললিতা বলছে কি হলো গোবিন্দ? বলছে দ্বিতীয় পুরুষের প্রবেশ ঘটেছে। হরি বল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটাই শিশিকা মানে প্রাণ গোবিন্দ নিজেই। ধরে ফেলেছে মা। আগো সবাইকে তো মুখগুলো চেনা চেনা লাগছে, আপনাকে চেনা লাগছে। কোন একটা হরিবাসরে দেখেছি, আপনাকেও চেনা লাগছে, আপনাকেও চেনা লাগছে, কিছু কিছু মানুষকে চেনা চেনা লাগছে। সব গোপীরা কিন্তু আমার চেনা, কিন্তু এই গোপীকে যেন আমি কোথাও দেখিনি। এই যে তুমি কে গো? কি নাম তোমার? বাবা এই নামটাও তো কোনোদিন শুনিনি। আগো তুমি কোথায় থাকো? আর আমি কি অস্ট্রেলিয়া? তুমি বৃন্দাবনে, আমি বৃন্দাবনে, কিন্তু তোমার মতো আমি কোনোদিন দেখি নাই। ও ঘর থেকে বেরো না তো দেখি একবার ঘোমটাটা ঘুরে। এবার গোপী সাপ নিয়ে এসেছে গো। এ কেমন গোপী? ললিতা এবার ঘোমটাটা ভালো করে খোলো, দেখি একবার গোপীকে আমি দেখব। দেখি একবার, দেখি দেখি। ও ভোলানাথ তুমি এসেছো? শিব ঠাকুর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম। তুমি যে ভগবানকে কাছে পেয়ে চিনলে না, সেই ভগবানকে তোমাকে তিলে তিলে ডাকতে হবে। তোমার জন্ম হবে নবদ্বীপের মাটিতে, নাম হবে তোমার কমলাক্ষ। এই ভোলানাথের শরীর ত্যাগ করে, সচ্চিদানন্দ পুরুষের দেহ ত্যাগ করে তোমাকে যেতে হবে মর্তের মাটিতে, সামান্য মনুষ্য রূপ ধারণ করতে। আচ্ছা মা, প্রাণ গোবিন্দ যখন ভোলানাথ প্রবেশ করে কি জানতো না যে ভোলানাথ প্রবেশ করেছে? ভগবান যা কিছু করেন সবকিছু জীব শিক্ষার লাগি করে। ভগবান যদি ক্ষমা করে দিতেন তাহলে জীব শিক্ষা পেত না যে ভগবানের লীলা আর আমাদের খেলা এক করে ফেলত। এই ভগবানের লীলা আর আমাদের খেলা যাতে এক না করে ফেলে তার জন্য অভিশপ্ত হয়ে পড়ল কে? বাবা ভোলানাথ। অভিশাপ দিল কমলাক্ষ, নাম হয়েছিল বাবা প্রথম জীবনে। মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নেওয়ার পর নাম হয়েছিল অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য ভগবানের কাছে অভিশপ্ত হয়ে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে যখন 52 বছর বয়স হলো, 1 বছর 2 বছর নয়, 52টা বছর তিল তুলসী দিয়ে নয়নের গঙ্গা জল দিয়ে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারায়ণকে ডাকতেন, প্রভু কবে তুমি প্রকট হবে? আমি মনুষ্য হয়েছি, তুমি যদি মনুষ্য হয়ে আমাকে না কৃপা করো তাহলে তুমি কৃপা পাবো না। হরি বল। সেই অদ্বৈত আচার্যের ডাকে সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ বৃন্দাবন বিহারী, গোলক বিহারী হয়ে গেল নবদ্বীপ বিহার। শচীগর্ভ সিন্ধু মাঝে যখন প্রকট হলো বাবা, তখন অদ্বৈতের বয়স 52টা বছর। 48 বছর মহাপ্রভু কিন্তু লীলা করেছিলেন, আপনারা জানেন। তাহলে 52 আর 48 কত হয়? 100 বছর। যখন অদ্বৈতের 100 বছর বয়স, তখন কিন্তু মহাপ্রভু ধরাধাম চলে গেলেন। অদ্বৈত আরো 25 বছর বেঁচে ছিলেন, 125 বছর তার জীবন।
তাহলে 25 বছর যখন বেঁচে ছিলেন 125 বছর ধরে কিন্তু ভগবানের ভজনা করতে লাগলেন। ভগবান দৈববাণী করলেন, অদ্বৈত 125 বছর ধরে তুমি আমায় ডাকলে, আমি তোমায় আশীর্বাদ করলাম, পরজন্মে তোমাকে 125 বছর রাখতে হবে না। তোমার বয়স যখন 5 বছর হবে, তুমি অজ্ঞানত অবস্থায় থাকবে, তোমার জ্ঞান হবে না। তোমার জন্ম হবে মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুরে কৃষ্ণমন্ডলের বাড়িতে। তোমার নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। তুমি কৃপা পাবে 5 বছর বয়সে বৃন্দাবনের মাটিতে। শুধু আমার নয়, আমার প্রিয়তমা, আমার প্রেয়সী রাধা রানীর তুমি চরণে কৃপা পাবে। নিতাই গৌর হরি বল। তাহলে বাবা ভগবান আশীর্বাদ করে দিল, মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুরে তার জন্ম হবে, 5 বছরে কৃপা পাবে। ওই যে বললাম আম গাছে আম হয় আর নিম গাছে নিম ফল হয়, তাহলে গাছটা চারাটা তো আম লাগাতে হবে। এবারে ধরুন কৃষ্ণমন্ডল আর দুরিকার ঘরে ভোলানাথ আসছে। এবার বাবা আপনারা চাষিবাসী মানুষ ভালোই জানবেন, চিন্তা করুন বৃষ্টি যদি ভালো হয়, সার ভালো দিয়েছেন, বিচনও ভালো, ভালো সুন্দর করে আপনি চাষ করছেন, কিন্তু ক্ষেত্রটা যদি ভালো না হয়, চাষি যতই সুন্দরী হোক, বিছন যতই ভালো হোক, বৃষ্টি যতই ভালো করুক, ধান চাষ যদি হয়, ক্ষেত্রটা যদি না বাবা ভালো হয়, সেই ক্ষেতে কখনো ধান চাষটা ভালো হবে? তাহলে ভগবান যতই পাঠাবো বলুক, যদি মাতৃ ক্ষেত্রটা, মাতৃ গর্ভটা ভালো না হয়, তার গর্ভে কখনো সুসন্তান আসে? স্বয়ং ভোলানাথ যার গর্ভে আসছে, তাকে কর্মটা ভালো করতে হবে না? স্বয়ং ভোলানাথ গর্ভে আসছে কার ঘরে? দুরিকার ঘরে, দুরিকার গর্ভে। কৃষ্ণমন্ডল দুরিকার বড় অভাবের সংসার, জন্ম হয়নি কিন্তু এখনো সেই ছোট্ট ছেলে, ছোট ছোট একটা সংসার। মা ছোট্ট সংসারে খুব বড় একটা অভাব, সেটা হচ্ছে সন্তানের অভাব। কৃষ্ণমন্ডল দুরিকা ভিক্ষা করে খায়, কিন্তু তাদের জীবনে বড় কষ্ট। মা তাদের ঘরে কোনো সন্তান নেই। আমিও 2 সন্তানের মা, আপনারাও সন্তানের মা বাবা। আচ্ছা বলুন তো, সংসারে অঢেল সম্পত্তি থাকে, কিন্তু মা বাবা ডাকটা যদি শুনতে না পান, এর চেয়ে জীবনে কোনো কষ্ট আছে? এর চেয়ে জীবনে কোনো কষ্ট নেই। যেজন বাঁধা নারী হয়, বন্ধা নারী হয়, সেই নারীর আশেপাশে পাড়া প্রতিবেশী মুখ পর্যন্ত কেউ দেখে না। মা ডাকটা, বাবা ডাকটা এতটাই বড়, সমাজে আপনার কোথাও ঠাঁই থাকবে না যদি আপনি বন্ধা হন। কৃষ্ণমন্ডল দুরিকার বড় কষ্ট, তাদের ঘরে সন্তান নেই। প্রত্যেক দিন দরজায় দরজায় ভিক্ষা করে যেটুকু তন্দুল পায়, আগে নারায়ণকে সেবা দেয়। दाने दाने पर लिखा है खाने वाला का नाम। ভগবানকে দানা দিয়ে তবে দানা পেতে হয়, ভগবানকে সেবা দিয়ে তবে সেবা পেতে হয়, না হলে চুরি করে খাওয়া হয়। ভগবান তো বলে দিয়েছে, তুই জন্মাবার 6 মাস আগে তোর খাবার দিয়েছি, তুই শুধু গিয়ে আমার নামটা কর, হরি হরি। সন্তান জন্ম নেয়ার যখন মাতৃগর্ভে 4 মাস 5 মাস পেটে থাকে, তখনই মাতৃস্তনে দুগ্ধ আসে। সন্তান জন্মাবার পর সেই দুগ্ধটা সরে যায়, সারা গায়ে সেপ্টিপিন ছুঁচ পূর্বের মায়ের রক্ত বের হবে, কিন্তু সন্তান যখন স্তনটি খাবে তখন কিন্তু উষ্ণ দুগ্ধ বের হবে। যাতে সন্তানের খেতে কষ্ট না হয়, ভগবান তার জন্য দুগ্ধটা উষ্ণ করে দেয়, হালকা গরম। সবই তো ভেবে রেখেছে, গাছে গাছে ফল দিয়েছে, জল দিয়েছে, প্রকৃতি দিয়েছে, হাওয়া দিয়েছে। শুধু আমাদের বলেছে তোমরা অজগর হও। অজগর যেমন শিকারের খোঁজে বের হয় না, অজগরের মুখে শিকার আসে, তেমন ভক্তকে কোনোদিন খাবার জন্য ছুটতে হয় না, ভক্তের সামনে আসেনি। তাই গৌর হরি বল। শুধু একবার ভক্ত হয়ে তুমি দেখো, প্রত্যেকদিন দুরিকা ভগবানের সামনে কাঁদে, প্রভু তুমি চাল ডালের অভাব দিয়েছো, আমি পাশের বাড়িতে ভিক্ষা করে এনে আমি চাল ডালের অভাব পূরণ করব। কিন্তু সন্তানের যদি অভাব থাকে, পাশের বাড়ির ছেলেটাকে আদর করে চুমু খেয়ে নিজের সন্তানের অভাবটা কোনোদিন পূরণ হবে বাবা?
কোনোদিন পূরণ হবে না। দুর্গা প্রত্যেকদিন ভগবানের সামনে কাঁদে, প্রভু তুমি তো ভগবান, তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, তুমি আমায় দয়া করবে না প্রভু? ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো ভগবান, ওগো ভগবান। দুর্গা তুমি যার সামনে বসে কাঁদছো তার সামনে যেন কিছু চেয়েও না। তার কাছে চাইলে যেটা পাওয়া যায় সেটা থাকে সীমার মধ্যে, আর তার কাছে না চাইতে যেটা পাওয়া যায় সেটা আমার মধ্যে রাখার জায়গা থাকে। মানুষের দেওয়া হলোই না, ভগবানের দেওয়া হলোই না। ওপরওয়ালা যা দেতা হে ছটফট ফাড়কে দেতা হে। ভগবানের সামনে কোনোদিন বসে বসে কিছু চেয়েও না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছে, একবার তুমি ভাবো তাকে। ভগবান মনে মনে চিন্তা করছে, দুর্গা তুই যত কাঁদবি তোর কাঁদার প্রাপ্তি নিকট হবে। যত নয়নের জল ফেলবি চিন্তা করিস না, তোর গর্ভে স্বয়ং ভোলানাথ যাবে। তুই শুধু কর্মটা ভালো কর। হরি বল। দেখবেন আমরা কত চিন্তা করি, সাংসারিক মানুষ তো, দেখবেন অনেক ধরনের চিন্তা করি, কিন্তু ফলাফলটা দেখবেন যতটা না চিন্তা করেছি তার অধিক মাত্রায় ভালো হয়েছে। তার জন্য ভগবানের কাছে নিজের মনের কথা বলার দরকার হয় না মা। যে মনের কথাগুলো বলি সেগুলো হচ্ছে সাংসারিক কথা। এই সংসারে যে বললাম যার যেমন কর্ম তার যেমন ফল, পাপ ছাড়ে না বাপকে কিছুই করে জানি না। যেটুকু কর্ম করেছি ফলাফল পেতেই হবে। ভগবানের সামনে বসলে তার কথা ভাবতে হয় যে ও কৃপাটা তোমার কাছে কেমন করে পাবো। ক্ষুদ্র চেয়ে লাভটা কি? চাইতে হলে একটু বড় রকমের চাইতে হবে। যেটা চাইলে সারা জীবন আর ভগবানের কিছু কাছে চাইতে হবে না মা, সেটা হচ্ছে ভগবানের কৃপা। ভগবান যদি কারো সঙ্গ দেয়, ভগবান যদি কারো সাথে থাকতে বলে, তাহলে কোনো দিকেই তাকে কেউ টলাতে পারবে না। কুন্তির তো ছিল 5টা ছেলে আর গান্ধারী ছিল 100টা ছেলে, কি হলো? যেজন কৃষ্ণ ভজে না ভগবান তো তাকে কৃপা করে। তাহলে যেজন কৃষ্ণ ভজনা করেছিল, কুন্তির কাছ থেকে যখন কৃষ্ণ বিদায় নেয় তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার ছেলেটা তো রাজা হয়ে গেল, তো আচ্ছা বলো আর কি তোমার কিছু চাই? আমি তো চলে যাচ্ছি হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায়, তো বলো না পিসিমা তোমার যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চেয়ে নাও। কুন্তি তখন উত্তরে কি বলেছিল বলুন তো? সঙ্গে সঙ্গে বলেছিল, কৃষ্ণ যদি দিতে হয় বাবা তুই আমাকে একটা জিনিস দিবি। বলো পিসিমা, আমি যেমন আগে ছিলাম আমাকে তাই করে দে। হরি বল। এ কি গো পিসিমা, তুমি আগে ভিখারি ছিলে, তোমার ছেলেরা 5 গায়ে ঘুরে ঘুরে ভিক্ষা করত, বনের মধ্যে গুপ্ত অবস্থায় ভয়ে লুকিয়ে ছিল, তুমি সেই জীবনটা আবার ফিরে চাইছো। এখন তোমার ছেলেরা রাজা হয়েছে, তুমি রাজরানী হয়েছো, রাজমাতা হয়েছো, তোমার এই জীবনটা ভালো নয়। বলে কৃষ্ণ রে তুই বুঝবি না, তখন আমি ভিখারি ছিলাম কিন্তু তুই আমার সঙ্গে ছিলি বাবা। আমি ভিখারি ছিলাম বটে কিন্তু কৃষ্ণ রে তুই আমার সঙ্গে ছিলি। তোকে আমি সর্বদাই ডাকতাম, তোকে আমি সর্বদাই স্মরণ করতাম, কিন্তু এখন আমি রাজমাতা হয়েছি, এখন তো তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস বাবা। তাহলে যে ধন পেলে কৃষ্ণ চলে যায়, যে ধন পেলে কৃষ্ণকে ভুলে থাকতে হয়, অমন আমার ধনের দরকার নেই বাবা, আমি যেন তোকে কাছে পাই। নিতাই গৌর হরি বল হরি। তাহলে কুন্তির ভালোবাসাটা কোন জায়গায় বুঝুন? ভগবানের কাছে চাইতে হলে এমন চাইবে, ও
তোমার চরণ ছাড়া যেন আমার কোনো কিছু চাইতে ইচ্ছা না হয় প্রভু। হে জগতে যদি তোমার চরণ পাই, হে জগতে সব কিছু পেয়ে যাবো হরি বল। এ তোমার প্রার্থিব জগতের সুখ। আচ্ছা মা, যেগুলো পেয়েছি সেগুলোর গ্যারান্টি আছে যে সারা জীবন আমাদের কাছে থাকবে। সুন্দর দেহ পেয়েছি, সুন্দর রূপ পেয়েছি, টাকা পেয়েছি, পয়সা পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, সব যে কাছে থাকবে গ্যারান্টি আছে? আজকে সুন্দর আছি, আজকে আপনারা সুন্দর আছেন, যৌবন আছে, কাল বাদে এমন একটা দুরহ রোগ ঢুকলো, কেমো দিতে গিয়ে সব চুলগুলো পড়ে গেল। রূপের অহংকার করো না। জাতিতে ব্রাহ্মণ অহংকার, জাতিতে ব্রাহ্মণ, এমন একটা কাজ এলো যে মুচির পা দুটো গিয়ে ধরতে হলো, কাজটা করে দাও। তাই না? বিদ্যার অহংকার, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মেবচ যতনেন পরিবর্জয়ে ভক্তস্তু পঞ্চ কণ্টকা, ভক্ত জীবনের পাঁচটি কাটা। এই পাঁচটা অহংকার দূরীভূত হলে সেই হবে ভক্ত। জাতির অহংকার, বিদ্যার অহংকার, টাকা পয়সার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, অতি বিদ্যা। আমার ছেলে ফ্রান্সে গেছে, আমেরিকায় গেছে, আমার ছেলে এত বড় চাকরি করে, আমি 5 টাকা বেতনে চাকরি করেছি, আমার ছেলে এখন 1.5 লাখ 2 লাখ টাকা বেতন। সেই ছেলে সারাদিন আপনাকে একটা ফোন কলও দেয় না। আপনি তো ভেতরে বুঝছেন আমার ছেলে কেমন, বাইরে যতই গায়ে হাওয়া লাগিয়ে বেড়ান, তাই না? তাহলে আমার বিদ্যার অহংকার করে লাভটা কি? রূপের অহংকার করে লাভ নেই, টাকা পয়সা করে লাভই নেই। না আজকে আছে, আজ তুমি রাজা, কাল তুমি ভিখারি হবে না, কোনো গ্যারান্টি আছে? ভগবানের কাজই তো এটা, দিয়ে ধর দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, রাজাকে ভিখারি করা, ভিখারিকে তুলে রাজা করা। আজ আপনার পেছনে 20 জন ছুটছে, কালকে আপনার পেছনে একজন আর নাও থাকতে পারে। আজ আপনাকে গ্রামে কেউ পোছে না, আপনার দিকে ঘুরেও তাকায় না, কাল আবার আপনার দরজায় গ্রামের সব লোক খানা দিতে লাগবে। তার জন্য মানুষের দেওয়া পুরোই না, ভগবানের দেওয়া পুরোই না, উপরওয়ালা যা দেয় ছপ্পর ফাড়কে দেয়। যার জন্য ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই দরিকা, তুমি চেয়েও না, চাইলে তুমি যেটা পাবে সীমার মধ্যে পাবে। দরিকা কাঁদতে লাগলো, ভগবান সকল জ্বালা সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর নয়নের জল। কৃষ্ণ মণ্ডলকে পাঠিয়ে দিল পুরী ধামে জগন্নাথের কাছে, বলে স্বামী একবার তুমি জগন্নাথের কাছে যেতে পারবে? সেখানে গেলে শুনেছি জগন্নাথের কাছে গেলেই যেন কৃপা হয়ে যায়। তো যাও না স্বামী, আঁচল পেতে তুমি আমাদের জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়ে আসবে। ওগো মাধবে হে, পুরী জগন্নাথ ধামে চলে গেছে কে? কৃষ্ণ মণ্ডল একটা সন্তানের আশায়। একটা বাবা মা সন্তান চাওয়ার জন্য মাটির ধুলোটাও চেটে খায়, তাহলে আজকে সেই পিতা গেছে জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাওয়ার আশায়। জগন্নাথ দেবকে দর্শন করে বলছে, মাধব হে মাধব, বহুত মিনতি করি তো মাধবে হে বহুত মিনতি করি তো, মাধব দেহি তুলসী ছিল। তোমার চরণে দেহ মন সমর্পিত। ওগো মাধব, কেউ তোমায় সোনার থালায় সেবা দেয়, হরিবল হরিবল। কেউ বা তোমার রূপের থালায় সেবা দেয়, কিন্তু মাধব তুমি তো সবই জানো, আমার ওই ভিক্ষাটের সম্বল, আমার কাছে তো কিছু নেই। এই দেহি তুলসী দিল, এই দেহ মন সমর্পিল। দেখো মাধব, দয়া জানো না ছড়বি, ও হে মাধব দয়া জানো না ছাড়ো ভীম। দেখো মাধব
নিবেদন করা রইল, চরণে এই নিবেদন করা রইল, চরণে নিবেদন করা রইল। আমায় দয়া যেন ছেড়ো না মাধব, দয়া যেন না চরণে। কি এ মানুষ পশু পক্ষী কুলে জনমিয়া, কি এ মানুষ পশু পক্ষী কুলে জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, পরম বিপাকে পুন পুন গতাগতি, দেখো মতিরুহ। এই যে পদাবলীটা গাইছি এর মানেটা হচ্ছে, বলছে জগন্নাথের সামনে আজকে গিয়ে বলছে, প্রভু এ জন্মে হয়তো মানুষ জন্ম পেয়েছে, পরজন্মে তো কীট পতঙ্গ, গরু ছাগল পক্ষী কত রকম জন্ম হতে পারে, বৃক্ষকুলে হতে পারে, স্থাবরং বৃক্ষ লক্ষানি নবলক্ষাংশ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা, ত্রিংশ লক্ষাংশ পশুনাং চতুর্লক্ষাংশ মানবা। তাহলে কখন যে কোন জন্ম পাবো জানি না তো প্রভু, তবে যে কুলি জন্ম হোক না কেন দয়া যেন না ছড়বে মন, দয়া যেন না ছাড়ো। এবার ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। আপনাদেরকে খুব ছোট করে বলে রাখি বাবা, যে পদাবলীটা শুনছেন এই পদাবলীটা অনেকটা বড়, যাই হোক আমার তো সময় নেই, 7টা পর্যন্ত সময়। এই পদাবলীটা গেয়েছেন আজকে বিদ্যাপতি ঠাকুর। এই বিদ্যাপতি ঠাকুর এত সুন্দর পদ লিখতেন বাবা, তার গানে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভোলানাথ তার কাছে এসেছিলেন। বিদ্যাপতি ঠাকুর আর বিদ্যাপতির স্ত্রী যে ঘরে থাকতেন, একটা ছোট্ট ঘরে, একদিন ভোলানাথ বিদ্যাপতির গান শোনার জন্য একটা ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে, বাচ্চার রূপ ধারণ করে বিদ্যাপতির দরজায় হানা দেয়। আর স্বামী ভালো হলে যে স্ত্রী ভালো হবে এমন কোনো গ্যারান্টি আছে না? বিদ্যাপতির স্ত্রী খুব যোগ উঠেছিল, সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছে, দেখছে একটা ছোট বাচ্চা। যেই না ছোট বাচ্চাকে দেখেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ চরণে পড়েছে, হরি বল হরি বল। ওর যে স্বামীর পুণ্যের জোরে স্ত্রী পুণ্য পেয়েছে, সঙ্গে সঙ্গে চরণে পড়ে বলছে, ওমা আমার কেউ নেই জানো, আমি বড় অনাথ, তোমার বাড়িতে একটু জায়গা দেবে? হ্যাঁ আমার বাড়িতে জায়গা দেবে? জায়গা বললে জায়গা হয় জানো, দুটো মানুষের পেট চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। না না মা, শুধু থাকবো না, তোমার বাসন বেজে দেবো, তোমার কাপড় কেচে দেবো, তোমার বিছানা ছেড়ে দেবো। ও মনে মনে ভাবছে বিনা পয়সায় একটা কাজের লোক, শুধু তার বিনিময়ে আমাকে এক বেলা সেবা দিলেই হবে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, বিদ্যাপতির ঘরে কাজের লোক হয়ে যদি বিদ্যাপতির গান শুনতে পায়। সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা তোর নামটা কি? আমার নাম মুগ্না। ও আচ্ছা আচ্ছা, আয় 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 আয়, এদিকে আয়, এখানে আয়, তুই এখানে বস, আজ থেকে তুই কিন্তু এখানেই থাকবি, এখানেই খাবি, আর যা যা কাজ আছে তুই করবি। সঙ্গে সঙ্গে ভোলানাথ চুপ করে বসে আছে আর অপেক্ষায় আছে কখন বিদ্যাপতি একবার গান গাইবে, পদাবলী গাইবে, আর সে কৃষ্ণের পদাবলী শুনবে। হরি বল হরি বল। ভগবান কৃষ্ণের এই পদাবলীটা শোনার জন্য বিদ্যাপতির ঘরে কাজের লোক হয়েছে স্বয়ং ভোলানাথ পর্যন্ত। একধারে যখন বসে আছে, মাঝে মাঝে কাজ করছে, বাসন ধুচ্ছে, আর বিদ্যাপতি পদাবলী গাইছে, আর সেই পদাবলী মন দিয়া সাধন করছে ভোলানাথ। একদিন হঠাৎ করে হলো কি, তার স্ত্রী বলছে, যে মা শোন 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 শোন, এদিকে শোন, তুই এক কাজ কর, তুই এই বাজারের থলিটা নিয়ে একবার শীঘ্রই বাজার করে আয়। ভোলানাথ মনে মনে ভাবছে, যদি বাজার চলে যায় আর বিদ্যাপতি যদি সেই ফাঁকে গান করে, তাহলে তো আমি শুনতে পাবো না। সঙ্গে সঙ্গে বলছে, ও মা আমি বাজারের পথ ঘাটছি নাকি, যদি বাবাকে আমার সঙ্গে দিতে। ও তাও তো বটে, এইটুকু একটা ছেলে। এখন শুনছো, ঘরে বসে বসে কৃষ্ণের গান গাইলে কি কৃষ্ণ খেতে দেবে? যাও একবার ছেলেটাকে নিয়ে বাজার দেখিয়ে নিয়ে এসো। বিদ্যাপতির হাত ধরে স্বয়ং ভোলানাথ যাচ্ছে, যেতে যেতে একটা সুযোগ পেয়েছে, আর ভোলানাথ বলে উঠেছে, ও বাবা বড় ক্লান্ত হয়ে গেছি, একটু গাছের তলায় বসবে। ভোলানাথ তো বসেছে, ছোট্ট ছেলে আর বিদ্যাপতিও বসেছে। বসার পর বলছে, ও বাবা শুধু মুখে বসে আছো কেন, একটা গান গাও না। বিদ্যাপতিকে বলেছে, একটা গান গাও না। এবার সেই বিদ্যাপতি গান গাইছে, ভনয়ে বিদ্যাপতি
অতিশয় কাতর অনয় বিদ্যাপতি অতিশয় কাতর। তরাই জল দে, জল 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 দাও, জল দাও। এ কি বাবা, আসলে আসলে আমার গলাটা এমন শুকিয়ে গেল। বাবা তোমার গলাটা শুকিয়ে গেছে, আমি জল আনবো? জল আমি এখানে জল এনে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উমা করেছে কি, ছুটে গিয়ে জল এনেছে। যেই জলটা এনেছে বিদ্যাপতি চমকে গেছে। কি রে তুই হাতের মধ্যে এতক্ষণ দুটো করের মধ্যে কানে পরিষ্কার স্বচ্ছ জল, এই জল কোথা থেকে পেলি? এই জলটা ওই যে সামনে একটা খাল ছিল, ওই খাল থেকে জলটা তাড়াতাড়ি তুলে তোমার জন্য এনেছে। চুপ কর দুরাচারী ছেলে, এই গ্রামে কোথায় খাল আছে, কোথায় বিল আছে, কোথায় পুকুর আছে, কোথায় নদী আছে আমি জানি না? তুই সত্যি করে বল তো, তুই এই জল কোথা থেকে পেলি? এই জল জটা থেকে এনেছি। হরি বল। জটা থেকে এনেছি, জটা থেকে এনেছি, জটা থেকে এনেছি। ওগো তোমার স্বর শুনবো বলে জটা থেকে এনেছি। চুপ চুপ। এ তুই কি বলছিস? কে তুই বাবা? সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি ধারণ করেছে। যেই না নিজ মূর্তি ধারণ করেছে, বিদ্যাপতি লুটিয়ে পড়েছে ভোলানাথের চরণে। হে কি, হে কি প্রভু, হে কি মহেশ্বর, হে 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 তুমি, হে তুমি আমার ঘরে, হে আমি কি অপরাধ করেছি? তোমাকে কাজের লোক করে রেখেছি। না 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 না, এই যে আমি বড় অপরাধ করে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করো। চুপ কর, আমি তো তোর গান শোনার জন্য কাজের লোক হয়েছি রে। কৃষ্ণ নাম যে আমার বড় প্রিয়, কৃষ্ণ নাম যে আমার বড় ভালো লাগে রে। তোর মুখে কৃষ্ণ নাম শুনবো বলে যে আমি তোর ঘরে চাকর হয়ে এসেছি। হরি বল। হে কি প্রভু, না না, এত বড় ভুল আমার স্ত্রীকেও করতে দেবো না। চুপ কর। আমি যে রূপ দেখালাম, তুই যদি একটা বারের জন্য ঘরে গিয়ে বলিস, তবে কিন্তু সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে অন্তর্ধান হয়ে যাব, আর আমার দেখাটিও পাবি না। বিদ্যাপতি কাঁদতে কাঁদতে মা সেই ছেলেটির হাত ধরে ঘরে নিয়ে এসেছে। ঘরে আনবা মাত্রই অনেকক্ষণ দেরি হয়েছে। বিদ্যাপতির স্ত্রী তখন একটা লাঠি কিনে দাঁড়িয়ে আছে। ঘরের বাকি কাজগুলো কে করবে? তোকে এক লাঠির বাড়ি দিলে না, এই যে কুড়ে হয়েছিস, এই কুড়েগুড়িটা তোর চলে যাবে। সঙ্গে সঙ্গে যেই না লাঠিটা তুলেছে, চিৎকার করে উঠেছে বিদ্যাপতি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অমন করে মেরো না, অমন করে মেরো না। তুমি যাকে মারছো সে সামান্য বালক নয়, সে যে আমাদের ঘরে স্বয়ং ভগবান এসেছে, স্বয়ং ভোলানাথ আমার ঘরে চাকর হয়ে এসেছে। যেই না চিৎকার করে বলে উঠেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ অন্তর্ধান হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। তাহলে যে পদাবলীটা শুনলেন, এই কৃষ্ণ নাম, কৃষ্ণ পদাবলী শোনার জন্য স্বয়ং ভোলানাথ যার কথা আজকে সাধন করছেন, যার প্রভু শ্যামানন্দ তৃতীয় অবতার, সেই ভোলানাথ পর্যন্ত বিদ্যাপতির ঘরে চাকর হয়েছে। সবাই মিলে একটু প্রণাম করবেন। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরাইলে ভব সিন্ধু, এবারে তরাইলে ভব সিন্ধু। এবার তুয়া পদ পল্লব করি অবলম্বন, পদ পল্লব করি অবলম্বন। কি চাইলে? জগন্নাথের কাছে তো চাইতে গিয়েছে সন্তান। তিল এক দেহ দিন বন্ধু, তিল এক দেহ দিন বন্ধু। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সন্তান দিও। যে সন্তানে তোমার এই হরি নাম গাইবে, ওগো হরি হরি বলাইবে, ভক্ত তোমার নাম গাইবে, ওগো হরি হরি বলাইবে, হরি হরি বলাইবে। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, দিল এক
দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু। সঙ্গে সঙ্গে দ্বারিকার কাছে যেই এসেছে ভগবানের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান যে দ্বারিকা করেছে কি স্বামীর চরণগুলো ধুয়ে দিয়েছে। কারণ তীর্থে না গেলেও যারা তীর্থে যায় তাদের চরণগুলো ধোয়াতে হয়, তাহলে তীর্থের সমান ফলটা পাওয়া যায় না। এবারে সেই স্বামী প্রবেশ করেছে, বলছে ওগো আমি কিন্তু তেমন কিছু চাইনি, আমি শুধু আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। আহ হরি বল। ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশন নয়, কৃষ্ণ ভক্ত সন্তান। আমরা চাইবো যে আমার ছেলে মেয়ে কীর্তনিয়া হোক? চাইবো না, আমি চাই মন থেকে কৃষ্ণ নামটা যেন গাই। আজকে হয়তো গান গাইছি, পরক্ষেত্রে যখন গান গাইতে পারবো না তখন ঘরে বসে থাকবো, আপনারা আর বুকিং করবেন না, তখন কিন্তু বড় কষ্ট হবে। তখন ছেলে মেয়েদের কাছে গান শুনবো, তখন সেটা কিন্তু আশাটা পূরণ হয়ে যাবে। হরি হরি। এবার হলো কি না, দেখতে দেখতে দ্বারিকা হলো গর্ভবতী। ভক্ত যদি কাই বলে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাহি সেই বাঞ্ছা নাহি পুরে। দ্বারিকা গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এবারে সেই ছোট্ট ছেলে শ্যামা আনন্দ জন্মগ্রহণ করছে কোথায়? মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। আজ ধারেন্দাতে জানা মিলা। ও ভাই একটু রিভাবা দেশটা দেখো। শ্রী দুঃখী মন্ডল আজ ধারেন্দাতে জানা মিলা। শ্রী দুঃখী মন্ডল দেখো ধারেন্দাতে জানা মিলা, শ্রী দুঃখী মন্ডল। ধারেন্দাতে জানা মিলা, শ্রী দুঃখী মন্ডল। ও মাতা নন্দুরি কাপিতা কৃষ্ণ মন্ডল। মাতা নন্দুরি কাপিতা কৃষ্ণ মন্ডল। ও মাতা নন্দুরি কাপিতা কৃষ্ণ মন্ডল। মাতা নন্দুরি কাপিতা কৃষ্ণ মন্ডল। এবার পুত্র হেবি, এবার পুত্র হেবি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। ও কৃষ্ণ মন্ডল। স্ত্রীর যখন প্রসব ব্যথা উঠেছে, স্বামী তখন বাইরে গিয়ে হরিনামের মালায় জপ করছে। হরি বল। হ্যাঁ গো, আপনারা তো মা হয়েছে, যখন নার্সিং হোমে অতি হোক কিংবা নর্মাল ডেলিভারি হোক, যাই হোক না কেন, লেবার রুম হোক বা অতি হোক, যখন মায়েরা ঢুকে থাকে সেখানে প্রসব ব্যথাটা ওঠে, তারপর যখন সন্তান হয় বাইরে তো নিশ্চয়ই বাবারা অপেক্ষা করেন, আপনারা করেছেন। এবারে মনে মনে একটু চিন্তা করুন, আমরা মায়েরা যখন সন্তানটাকে দেখতে পাই তখন প্রথমে চিন্তা করি ছেলে না মেয়ে, চিন্তা করি। তারপরে কিন্তু চিন্তা করি হাত আছে তো, চোখ আছে তো, নাক আছে তো, মুখ আছে তো, বোবা হয়নি তো, ওটা পরের কথা। আগে বলি কি হয়েছে গো, ছেলে না মেয়ে? বলি তো, বলি। আচ্ছা, তাহলে তার দেখুন এতদিন বন্ধা ছিল, বাঁধা ছিল, যার মুখ দেখে বাইরে বের হতো না কেউ, তার হয়েছে একটা ফুটফুটে বেটা হয়েছে, ছেলে হয়েছে। কতখানি আনন্দ। এবার কৃষ্ণ মন্ডলকে ছুটতে ছুটতে বলতে গেছে, ও কৃষ্ণ মন্ডল, তোমার ছেলে হয়েছে গো, ছেলে। এবার পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। তো হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। আচ্ছা মা, পাড়াতে তো সবাই ভালো থাকে না, আপনাদের পাড়ার কথা বলছি না, এই ধরুন আমাদের পাড়া সবাই কি ভালো না? ক্যামেরা হচ্ছে, যদি কোনো কারণে ইউটিউবে শুনতে পায় তাহলে বাস বলে পাড়ার নিন্দে করিস। সবাই ভালো থাকে না? কেউ কেউ বলছে দেখো কৃষ্ণ মন্ডলের কেমন পাথর চাপা কপাল, এতদিন হয়নি হলো আবার বেটা হলো। কেউ বলছে দেখো মা দেখতে ভালো নয়, বাবা দেখতে ভালো নয়, ছেলে হয়েছে যেন একদম স্বর্গের দেবতা। এবারে পাড়া প্রতিবেশী সবে গো জয়
ধ্বনি করে গো জয় ধ্বনি করে জয় ধ্বনি করে গো জয় ধ্বনি করে জয় ধ্বনি করে গো জয় ধ্বনি করে জয় ধ্বনি করে গো জয় ধ্বনি করে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো এবার উল্লতনি চন্দ্রধ্বনি করে নারী গো উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো উলু ধ্বনি চন্দ্র ধ্বনি করে নারী গো পেছন পাড়াতে কি হিংসা হচ্ছে মা আপনাদের পেছন দিকে কি খুব হিংসা হচ্ছে না পাশের বাড়ির ছেলে হলে একটু হিংসা হয় সবাই মিলে একটু উলুর ধ্বনি করুন তো মা একটু শুনি এবার উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো উলু ধ্বনি চন্দ্র ধ্বনি করে নারী গো উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো উলু ধ্বনি চন্দ্র ধ্বনি করে নারী গো এবার হলো কি মা যখন ভোলানাথ মেদিনীপুরে আপনাদের জন্ম নিল তখন স্বর্গ থেকে সব দেবতা দেবীরা পুষ্প বৃষ্টি করছে এবার স্বর্গ হতে পুষ্প বৃষ্টি গো করে দেব বন গো করে দেব ওই করে দেব বল গো করে দেব বল করে দেব বলে গো করে দেব গো আজ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পুত্র হেরি মাতা পিতার গো আনন্দ ধরে না আনন্দ ধরে না ধরে না আনন্দ ধরে না ওই আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে ওই না আনন্দ ধরে না কৃষ্ণমণ্ডল ছুটে ছুটে দেখতে এসেছে সবাই বলছে আমার ছেলে হয়েছে আমি গিয়ে একবার দেখে আসি হরি বল বাইরে যখন পিতারা অপেক্ষা করে তখন দেখবেন নার্সিং হোমে ডাক্তার তো আসে না নার্সরা আয়ারা আসে কি বলে এই যে 5 নম্বর 10 নম্বর মানে বেড নাম্বার নাম ধরে বলে না 20 নম্বর 22 নম্বর ছেলে হয়েছে ওরে বাবারে কি আনন্দ এই যে মা লক্ষ্মী এসেছে আনন্দ হয় হয় কে জানে মন থেকে বলছেন হ্যাঁ গো ছেলে হলে যা আনন্দ হয় মেয়ে হলে একই আনন্দ হয় বেশি হয় বেশি হয় হ্যাঁ ঠিক পরে কথা ভাবে না ছেলেরা হায় হায় সবাই যদি বেটি চায় তাহলে বেটিগুলো তো কোনো বেটার ঘাড়ে দিতে হবে ডায়েট অফ ব্যালেন্স কিছু করার নেই দুটোকে নিতে হবে এবার ছেলে হয়েছে আনন্দের সীমা নেই কৃষ্ণমণ্ডল ছুটে এসেছে দুরিকার কাছে গরিব ভক্ত মা দুরিকা সন্তানটিকে কোলে করে আদর করছে এখন দেখবেন নার্সিং হোমে বাচ্চা হওয়ার পরে ভিডিও কল শুরু হয়ে যায় ছেলে নিয়ে সেলফি তুলছে ভিডিও কল করছে দেখাচ্ছে ছেলে যেন জন্ম আর ঘরও যাবে না দেখতেও পাবে না এখন দেখবেন সবাই তাই করে কিন্তু জন্মাবার পর একটু সন্তানকে একটু শান্তশিষ্ট ভাবে গায়ে হাত বুলিয়ে কৃষ্ণ নামটা আগে তাকে দিতে হয় হরি বল সারা জীবনের ব্যাপার মা বাবাই তো সন্তান করার কারিগর শিক্ষক যেমন একটা ছাত্র করার কারিগর ঠিক মা বাবাই তার কারিগর এবার সন্তানটা জন্ম নিয়েছে দুরিকা নয়নের জলে ভাসছে কৃষ্ণমণ্ডল বলছে হ্যাঁ গো এতদিন তুমি ছেলে ছেলে পাগল হয়ে যেতে এখন তুমি কোলে এত সুন্দর একটা ফুটফুটে ছেলে পেলে তাও তুমি কাঁদছো দুরিকা আহা এত সুন্দর ছেলে নিয়ে তোমার নয়নে কেন জল সন্তান কোলে নিয়ে কখনো কাঁদতে হয় তোমার মুখে হাসি নেই কেন দুরিকা বলছে ওগো স্বামী গরিবের যে বড় জ্বালা গো সন্তানটা জন্ম নিয়েছে বটে কিন্তু সে যে জন্মের পর থেকে একবার স্তনপানও করছে না একবার তার কান্নাটাও থামাচ্ছে না হ্যাঁ গো স্বামী শুনেছি সন্তান যখন জন্ম নেয় তখন নাকি জন্মার পরেই মুখে মধু দিতে হয় তো স্বামী তুমি পারবে ওই বাজারের দোকান থেকে একটু মধু কিনে এনে আমার ওই ছেলেটাকে একটু মুখে মধু দিতে কৃষ্ণমণ্ডল বলছে মুখে মধু দিতে হবে হ্যাঁ গো মুখে মধু দেওয়ার মতন ক্ষমতায় যদি আমার থাকবে তাহলে আমি কেন ভিক্ষা করতে বেরোবো বলো
তোমার প্রসব ব্যথা উঠেছে, সকাল থেকে আমি ভিক্ষা করতেও যেতে পারিনি, আমার কাছে যদি 5-10 টাকা থাকবে তাহলে তো আমি বাজার থেকে মধু কিনে আনবো। সঙ্গে সঙ্গে দ্বারিকা বলছে, হায় হায়, এমন ঘরে জন্ম নিল আমার ছেলে, জন্মাবার পর একটু মধু পর্যন্ত পেল না। সঙ্গে সঙ্গে কৃষ্ণমন্ডল সন্তানটাকে কোলে নিল, সন্তানটাকে কোলে নিয়ে নারায়ণের চরণে দিল, বলছে, প্রভু আমি তো তোমায় বলেছিলাম কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সন্তান হরি বল, হরি বল। দিও, যদি তুমি আমার কোলে সন্তান দাও, সেই সন্তান হবে কৃষ্ণ ভক্ত, জগতে কৃষ্ণ নাম প্রচার করবে। সঙ্গে সঙ্গে নারায়ণের চরণ তলে সন্তানটাকে শোয়ানোর পর গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, ওরে বাবা, এ জগতে রাজা রাজার ছেলে যে মধু পেয়েছে, আজকে তার চেয়েও বড় মধু তোকে দেব। এই জগৎ মাঝারি যে মধু পায়নি কেউ কোনো সন্তান, আমি তোকে সেই শ্রেষ্ঠ মধু দেব। ওই দোকানের কেনা ভেজাল মধু নয়, আমি তোকে দেব খাঁটি মধু। সবাই মধু দেয় বদনে, আমি তোকে দেব 2 কানে। হরি বল। সন্তানটাকে নারায়ণের চরণতল থেকে কোলে নিয়ে ঠিক কানের কাছে মুখটা নিয়ে তার বাবা এত বলি শোনাই, মধু কৃষ্ণ না, ও গয়া তো বলি শোনাইলা, মধুর কৃষ্ণ না, কৃষ্ণ না। শুনে শিশু হাসে, ও বীরা এতক্ষণ কাঁদছিল, যেই না তার বাবা বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যেই না তার বাবা কানের কাছে হরে কৃষ্ণ নাম বলেছে, ছোট্ট ছেলেটি করলো কি, কাঁদা বদনে শিশুর হাসি এলো, শিশুর হাসি এলো, ওই না মধুর কৃষ্ণ, ওই না মধুর কৃষ্ণ নাম শুনে শিশুর কাঁদা হাসি এলো, ওই মধুর কৃষ্ণ শুনে কানা বদনে হাসি এলো, ওই কৃষ্ণ নাম শুনে শিশু হাসে, ও বীরা কৃষ্ণ নাম শুনে শিশু হাসে, ও বীরা। কৃষ্ণ নাম শোনা মাত্র ছেলেটা খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। আর যেই না ছেলেটা খিলখিল খিলখিল করে হেসে উঠেছে, বাবা সবাই বলছে ফোকলা কাতে হাসছে দেখো। আরে বাবা, যখন জন্ম নিই তখন তো হেসেই জন্ম নিই, তাই না? जब हम पैदा हुए जग हंसे हम रोए, হাসতে হাসতে জন্ম নিই। আগো আপনারা যে হ্যাঁ করে দিলেন, যখন জন্ম নিই তখন কাঁদতে কাঁদতে জন্ম নিই, আর জগৎ হাসে। এমন কর্ম করে চলো যেন হাসতে হাসতে চলে যায় জগৎ কাঁদে। ছোট্ট ছেলেটির কি নাম রাখা হবে? এখন তো গর্ভে থাকতেই মা বাবা একদম নামের লিস্ট করে বসে আছে, ছেলের নাম মেয়ের নাম, ছেলে হলেই রাখবো মেয়ে হলেই রাখবো। এবারে ছোট ছেলেটির কি নাম রাখা হয়? তার বাবা বলছে, আহা আমার দুঃখের ঘরে জন্ম,
বড় অভাবের ঘরে জন্ম, গরিবের ঘরে জন্ম, আমার ছেলে নাম থাক দুঃখী। ছোট্ট ছেলেটির নাম দিল দুঃখী। এবার রামকৃষ্ণদেব বলেছেন ছোট্ট বাচ্চার মন কচি বাঁশের মতো, বাঁশটা যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকবে। বাঁশ যদি ছাড়ে পরিণত হয়ে যায়, ও বেঁকাতেও পারবে না, টেরাতেও পারবে না, আর কাটারি দিয়ে কেটেও সোজা হবে না। তাহলে বাচ্চা ছেলের মনকে সহজভাবে তৈরি করতে হবে। তার বাবা মা সব সময় তার কানের মধ্যে দিচ্ছে কৃষ্ণ নাম। গর্ভে থাকতে কৃষ্ণ নাম শুনে গর্ভের মধ্যে বড় হয়েছে, কৃষ্ণ নাম শোনার জন্য গর্ভ থেকে বেরিয়ে ক্রন্দন শুরু করেছে। সেই ছেলে 4 বছর 4.5 বছর যখন বয়স হলো, তার পিতা শিক্ষা দিল, বাবা গুরু কৃপা হি কেবলম, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে। আর গুরু বিনা যে জন কৃষ্ণ ভজে সেজন্য নরকেতে মজে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। তাই বাবা আমি হলাম তোমার সাজা পিতা, তোমার পরম পিতার যদি সন্ধান পেতে হয় তুমি আর এই মেদিনীপুরের মাটিতে থেকো না, চলে যাও সোজা নবদ্বীপে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। ছোট্ট ছেলেটি 4.5 বছর বয়স, একটা গেরুয়া বসন করে বাবা মাকে প্রণাম করলো। কেন না স্বয়ং ভগবান পর্যন্ত পিতার চরণে প্রণাম জানিয়ে শুভ কাজে গিয়েছে। মা বাবার সেই গুরুর আশীর্বাদ যদি না থাকে, ঘরের তুলসী গাছটা যদি জল না পায়, বৃন্দাবনে গিয়ে যদি রাধা নাম জপ করেন কোনো কাজ হবে কি? ঘরের তুলসী গাছটা জল দিয়ে বাঁচাতে হবে, তারপর বৃন্দাবনে যাবে। তাহলে ঘরের ভগবানকে আগে ভালোবাসতে হবে। মা বাবার চরণে প্রণাম দিয়ে ছোট্ট ছেলেটি মধ্যরাত্রিতে বাহির হলো নবদ্বীপের উদ্দেশ্যে। এবার যখনই নবদ্বীপের উদ্দেশ্যে বাহির হয়েছে, দেখা হয়েছে একটা বুড়ো দাদুর সঙ্গে। আর এই বুড়ো মানুষ মানে বড় ভয়, আর প্রায় আসলে দেখি বুড়ো গুলোই সামনে বসেছে। আর বুড়ো বুড়ো বসলেই ভয় লাগে আমার, এখনই খেচর খেচর করবে। এই বাজনা বেশি হচ্ছে, এই দেখবেন বক্সের সামনে বুড়োরা বসে, মনে করে বেশি করে শুনবো, আর বক্সের সামনে বসলেই তো বাজনা বেশি বেশি মনে হবে। আমাদেরকে বকলে কিছু মনে করে। এক বুড়ো দাদুকে জিজ্ঞাসা করছে, ও দাদু, দাদু এই এগুলো রে ছোড়া, এই ছোড়া, ও দাদু নবদ্বীপ কোন দিকে গো? বাবা হ্যাঁ রে, মেদিনীপুর ছেড়ে আমার নবদ্বীপ কিসের ডাহাতে? দাদু আমি ভিক্ষা নিতে যাব। ও আমাদের গ্রামে বুঝি ভিক্ষাটা কম পড়লো যে তুই নবদ্বীপে ভিক্ষা করতে যাবি? আহা দাদু ভিক্ষা নয় গো, দীক্ষা। আমি কানে কালা নাকি? ঠিক শুনেছি তুই ভিক্ষা করতে যাবি। তুই কৃষ্ণমন্ডল ভিখারিটার ছেলে নয়? তোর বাবাও ভিখারি, মাও ভিখারি, তুই অবশেষে ভিখারি হলি। বলছে দাদু ঠিক বলেছো, আমিও ভিখারি, আমার মাও ভিখারি, আমার বাবাও ভিখারি, তবে চাল ডালের আর টাকা পয়সা নয়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, আমি যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো বাহু দুটি তুলে হরি হরি বলে, বাহু দুটি তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে, তোমরা হরি হরি বলে, এবার বাহু দুটি তুলে, তোমরা হরি হরি বলে, বাহু দুটি তুলে।
প্রণাম প্রণাম প্রণাম। আহা, এত সুন্দর ফুটফুটে একটা ভালো। হ্যাঁ রে, কে তুই বাবা? কোথা থেকে এসেছিস? কি নাম তোর? তোর বাবা মায়ের নাম কি? গুরুদেব, আমার নাম দুঃখী। আমার বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দরিকা মণ্ডল। আমি মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুর থেকে এসেছি। আচ্ছা বাবা, আমার আশ্রমে কিসের জন্য? গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। দেখ বাবা, দীক্ষা বললেই তো দীক্ষা নয়, আগে পরীক্ষা দিতে হবে। আগে তুই পরীক্ষা দে, তারপর তোকে দীক্ষা দেব। আগে তুই কৃষ্ণ সেবা কর। বলুন গুরুদেব, আমাকে কি করতে হবে? শোন বাবা, এই যে কে আছিস? এই যে আমার আশ্রমে একজন দুঃখী এসেছে, একটা ছেলে। তুই দুঃখীর মাথায় একটা মাটির কলসি চাপিয়ে দে। গুরুদেব, এই মাটির কলসি দিয়ে আমি কি করব? ওই যে অদূরে গঙ্গা দেখছিস, ওই অদূরে গঙ্গা থেকে জল আনবি। আর প্রত্যেকদিন প্রভাত কালে এই যে আমার তুলসী বাগান দেখছিস, এই তুলসী গাছের গোড়ায় গোড়ায় তুই জল দিবি। এটা হবে তোর কৃষ্ণ সেবা। ছোট্ট ছেলে দুঃখী করেছে কি, মাথায় একটা মাটির কলসি নিয়েছে। মাথায় মাটির কলসি নিয়ে মনে মনে ভাবছে যে ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা ভগবানের চরণে তুলসী পত্র দেয়। হরি বল। তুলসী পত্র দেয় ভগবানের চরণে। নারায়ণের পুজো তুলসী পত্র ছাড়া হয় না। যেহেতু নারায়ণ ভুল কাজ করেছিলেন ভক্তের সঙ্গে, তুলসীর সঙ্গে, তাই তো ভগবান বলেছিলেন আমি যখন অপরাধ করে ফেললাম তখন আমি তোমায় কোনোদিন সঙ্গ ছাড়া করবো না। হরি বল। তুমি হবে সবচেয়ে পবিত্র গাছ, তোমার দ্বারাই, তোমার পত্রের দ্বারাই ভগবান পূজিত হবে। নারায়ণ শালগ্রাম শিলা অভিশাপ দিয়েছিল না তুলসী, যেদিন তার সতীত্ব নষ্ট করতে যাবে। শুধু তাই নয়, আমি তোমাকে সঙ্গ ছাড়া করবো না, আর তোমার মালা কণ্ঠে পরে ভক্ত শুদ্ধ হবে। নিতাই গৌর হরি বল হরি বল। সেই তুলসী গাছের গোড়ায় আমি জল দেবো। আমি হলাম সবচেয়ে বড় ভাগ্যবান। তাই গুরুদেবের জয়গান গাইছি বাবা। আর সেই ছোট্ট ছেলেটি তুলসী গাছের গোড়ায় গোড়ায় জল দিচ্ছে। তো যারা গুরু দীক্ষা নিয়েছেন অবশ্যই আমার সাথে গাইবেন, না পারলে একটু করতালি, একটু উলু পরিধ্বনি দেবেন। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাত পরকা, অদ্ভুত জাত পরকা, অদ্ভুত জাত পরকা। গুরু আমার অদ্ভুত জাত পরকা, অদ্ভুত পরকাজ গুরুদেব, অদ্ভুত জাত পরকা, গুরুদেব অদ্ভুত জাত পরকা। এয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। আমার হিয়াওয়াগে আনো তিমির বড় জ্ঞান। সুচন্দ্র কিরণে করুণা, গুরু আমার সুচন্দ্র কিরণে করুণা, গুরু আমার সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। গুরু আমার সুচন্দ্র কিরণে করুণা, গুরু আমার সুচন্দ্র কিরণে করুণা। ছোট্ট ছেলেটি প্রত্যেকদিন মাথায় করে মাটির কলসি নিয়ে জল বইছে। মা প্রত্যেকদিন মাথায় করে মাটির কলসি নিয়ে জল বইতে বইতে হলো কি মা, ছোট্ট ছেলে তো 4.5 বছর বয়স, নরম মাথা, একটা মাটির কলসি। প্রত্যেকদিন সেই কলসিটা মাথার উপর ঘষা লাগতে 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 একটা দগদগে ঘা হয়ে গেল। আর মাথার উপর যখন দগদগে ঘা হয়ে গেল, যন্ত্রণায় ছটফট করছে সেই ছোট্ট ছেলে দুঃখী।
কিন্তু গুরুদেবকে গিয়ে বলতে পারছে না তার মাথার যন্ত্রণার কথা। মনে মনে ভাবছে একবার যদি আমার গুরুদেবকে গিয়ে বলি তাহলে তো গুরুদেব আমাকে বিশ্রামে রেখে দেবে, আর যদি বিশ্রামে রাখি তাহলে তো আমার কৃষ্ণ সেবা হবে না। হরি বল হরি বল। দুঃখী করলো কি মা, একটা কাপড় নিয়ে মাথার মধ্যে পাগড়ি করে বেঁধে নিল, ঘাটা ঢাকা দিয়ে তার উপরে কিন্তু মাটির কলসিটা রাখছে। আর ঘাটা যত দিন যাচ্ছে, শরীর খারাপ বলে যদি আপনি ওষুধ না নেন, মেডিসিন যদি না নেন, তাহলে শরীর খারাপটা কমবে না বাড়বে? আস্তে 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 কিন্তু ঘাটা বেড়ে যাচ্ছে, ঘায়ে ছোট ছোট পোকা পর্যন্ত হয়ে গেছে, পুঁজ হয়ে গেছে, রক্ত পড়ছে। ভগবানের অসীম পরীক্ষা। সে মাথার ঘাটাতে একটা পাগড়ি নিয়ে তার উপর একটা মাটির কলসি বসিয়ে দুঃখী প্রত্যেকদিন জল বইছে। এবার জল বইতে বইতে হলো কি মা, পড়বি পর ওই গুরুদেবের নজরেই পড়লো। আর যেই না গুরুদেবের নজরে পড়লো, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বলতে, এই দুঃখী, এই দুঃখী শোন। কি হয়েছে গুরুদেব? তোর মাথায় ওটা কি রে? একটা কাপড় গুরুদেব। ওহো, এটা দুরাচারী নরাধম শিষ্য মাথায় কাপড় বেঁধে তার উপর কলসি নিয়ে কৃষ্ণ সেবা। সুখে কখনো কৃষ্ণ সেবা হয় না রে। তুই কৃষ্ণ সেবার মাঝে সুখ খুঁজে বেড়ালি, এটা দুরাচারী। সে কি কাপড়টা খুলে ফেল। গুরুদেব, হ্যাঁ আমি তো কাপড়টা খুলতে পারবো না। এখন থেকে যদি তোর কথার এত অবাধ্য হোস, তাহলে না জানি বড় হলে তুই কি হবি। এই কে আছিস, ওর কাপড়টা খুলে ফেল। যেই না জোর করে কাপড়টা খুলে ফেলেছে, চিৎকার করে উঠেছে গুরুদেব, কি রে দুঃখী, এটা তোর মাথার মধ্যে কি হয়েছে? হায় 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 হায়, আমি গুরুদেব হয়ে তোকে এত বড় কষ্ট দিলাম তো কি? তুই তোর বাবাকে ছেড়ে মাকে ছেড়ে আমার আশ্রমে থাকিয়েছিস। আমি নিজের অজান্তে একটা দুধের ছেলেকে কষ্ট দিয়ে ফেললাম। ওরে দুঃখী, আমি বুঝতে পারিনি তোর মাথার মধ্যে এত বড় হাড়ি, তোর মাথার মধ্যে এত বড় একটা দন্তকে, এত যন্ত্রণা নিয়ে, এত পোকা নিয়ে, এত রক্ত নিয়ে, এত পুঁজ নিয়ে তুই কৃষ্ণ সেবা করছিস। ও গো গুরুদেব, আমি গুরুদেব বড় সাধের জন্ম এই মানব জন্ম, মানব জন্ম, এই মানব জন্ম পেয়ে, দুর্লভ জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন না করি, কৃষ্ণ সাধন না, বলো বলো কৃষ্ণ সেবা আমার কখন হবে? বলো বলো কৃষ্ণ সেবা তাই বলো হরি বল। কখন হবে? বলো বলো কৃষ্ণ সেবা কখন হবে? বলো বলো কৃষ্ণ সেবা কখন হবে? এমন সাধে মানব জন্ম পেয়ে, ওগো বলো বলো ও গুরুদেব, সাধের মানব জন্ম পেয়ে, কৃষ্ণ সেবা কখন হবে? সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরল সে গুরুদেব। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা দুঃখী, আহা তুই ছোট্ট হলে তোর জ্ঞানটা হচ্ছে অনেক বড়, আয় আমি তোকে নিজের হাতে সেবা করব। গুরুদেব নিজের হাতে সেবা করে ঘাটা ভালো করেছিল। এবার বলছে, দুঃখী রে, তুই আর নবদ্বীপে পড়ে থাকিস না, চলে যা বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রম। আমি তোকে আশীর্বাদ করলাম, অচিরেই তোর কৃষ্ণ কৃপা হবে। তাহলে প্রথমেই মা বাবার
কৃপা পেল, মা বাবার আশীর্বাদ পেল। এই দেখুন হৃদয় চৈতন্য ঠাকুর দীক্ষা গুরুর আশীর্বাদ পেয়ে গেল। তাহলে মা বাবার আশীর্বাদ আর গুরুর আশীর্বাদ যার উপর মাথার উপর যদি কারো থাকে সে বেটাকে কেউ টলাতে পারবে না। হরি বল। গুরুদেবের আশীর্বাদ পাওয়ার পর গুরুদেব বলছে দুঃখী আজ থেকে তোর নাম দুঃখী নয় রে বাবা, আজ থেকে তোর নাম আমি দিলাম কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। এবার কৃষ্ণ দাস নামটা মুখে নিয়ে আজকে ছোট্ট ছেলেটি চলে যাচ্ছে কোথায়? ঠিক 5 বছর বয়সে বৃন্দাবনের মাটি। হ্যাঁ গো মা, বৃন্দাবনে তো একবার পৌঁছেছি, বৃন্দাবন থেকে তো আবার মেদিনীপুরে এসেছিলাম, আবার বৃন্দাবন যাব। একবার রাধা নাম করেছি, এবার একটু কৃষ্ণ নাম করি। হরি বল, হরি বল। চলো সবাই মিলে একটু কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে যাই। সবাই মিলে প্রেম সে বলবেন বৃন্দাবন বিহারী লাল কি। একটু জোরে বলুন। বাকি বিহারী লাল কি জয় জয় হো। আজকে বৃন্দাবনের মাটি যাচ্ছে, সেই সঙ্গে আপনাদের ছোট্ট একটা ঘোষণা। দয়া করে কৃপা করে আপনারা যারা বসে আছেন, এত সুন্দর মহতী একটা হরিবাসর, খুব সুন্দর। যখন আমাকে ফোন করা হয় তখন বলা হয় যে আপনি হরিবাসরে আসুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তো হরিবাসরটা তো ভালো লাগা না লাগার বিষয় নয়, এটা ভালো লাগতে বাধ্য। সেখানে 5টা দর্শক থাকলেও ভালো লাগে, যে শোনার সে শুনে। আমরা যখন আসরে আসি একটা কথা বলে আসি, প্রভু তোমার নাম গাইতে চললাম, তুমি যেন আনন্দ পাও, যারা শুনবেন তারা যেন আনন্দ পাই, আর সঙ্গে যেন আমি একটু আনন্দ পাই। হরি বল, হরি বল। তো যাই হোক, এত সুন্দর একটি মহতী হরিবাসর, ভিক্ষায় যার সম্বল। তো আজ বৃন্দাবনে যখন পুনরায় আমরা যাচ্ছি, আপনাদের কাছে আমার চরণ ধরে নিবেদন আবেদন, আসরটা যেন ভেঙে দেবেন না। আপনারা আসরের মধ্যখানে বসে থেকে কমিটি দাদারা বাবারা আপনাদের কাছে একটু যাবেন, দয়া করে কৃপা করে আজকে কৃষ্ণ দাসের নাম নিয়ে, ভগবান কৃষ্ণের নাম নিয়ে যেন তাদের আঁচলে একটু ভিক্ষা তুলে দেবেন। এত সুন্দর হরিবাসরটা যেন দীর্ঘদিন চলতে থাকে। তাহলে আপনারাও শুনবেন আর আমাদেরও পেটের ভাতটা একটু বাঁচবে। দয়া করে কৃপা করে একটু যান, আপনাদের যারা আছে বলুন ভিক্ষা করতে, তবে আসরটা যেন ভেঙে না যায়। হ্যাঁ, একটু ধীর স্থির ভাবে কমিটির দাদাদের আঁচলে তুলে দেবেন ভগবানের নামে, ভগবানের দেয়া ধন ভগবানকেই দেবেন, একদম প্রেম সে সবাই মিলে।